সাম্প্রতিক বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে এই মসজিদের ছবি বাদ দিয়ে এই টাকার ভেতরে তারা মন্দিরের ছবি দেবে, বৌদ্ধ বিহারের ছবি দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মসজিদের ছবি টাকাতে দিলে সোয়াবও নাই, না দিলে গুনাহও নাই। তবে আমার কথা হলো, যেহেতু একবার মসজিদের ছবি টাকাতে উঠেছে, ওটাকে কেটে দিয়ে মন্দিরের ছবি লাগানো মানেই হলো মসজিদের প্রতি আপনাদের হিংসা রয়েছে, এটাই তার প্রমাণ। এখন টাকার মধ্যে মন্দিরের ছবি নিয়ে আমরা মসজিদে গিয়ে নামাজ আদায় করব, এটাকে শরীয়ত সমর্থন করবে? একদিকে আপনি মন্দির নিয়ে ঘুরতেছেন, আর একদিকে মন্দির নিয়ে আল্লাহকে গিয়ে সেজদা দিচ্ছেন, এটা গভীর ষড়যন্ত্র। আমরা সরকারকে বলতে চাই, 90% মুসলমানের দেশে টাকার ভেতরে মসজিদ কেটে দিয়ে মন্দির আর বৌদ্ধ বিহার নির্মাণ করতে চাবেন, এটা জাতি কখনো মেনে নেবে না। আমরা আপনাকে সমর্থন করে গলায় ফুলের মালা দিয়েছি, তবে ইসলামের বিরুদ্ধে যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, এই জনগণ আবারও প্রয়োজনে আপনার বিরুদ্ধে রাজপথে নামবে। এই যে আমাদের টাকার নোট রয়েছে, তার মধ্যে 20 টাকার যেই নোট রয়েছে আপনারা সবাই চেনেন না? এই 20 টাকা নোটের উল্টো দিকে দেখেন একটা মসজিদের ছবি আছে। আপনাকে জানেন এটা কোন মসজিদ? 60 গম্বুজ মসজিদ। জোরে বলেন, কয় গম্বুজ মসজিদ? খান জাহান আলী নির্মাণ করেছেন বাগেরহাটে। এই 60 গম্বুজ মসজিদের ছবি আছে 20 টাকার নোটের ভেতরে। সাম্প্রতিক বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে এই মসজিদের ছবি বাদ দিয়ে এই টাকার ভেতরে তারা মন্দিরের ছবি দেবে, বৌদ্ধ বিহারের ছবি দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন বলেন, টাকার মধ্য থেকে মসজিদের ছবি কাটে দিয়ে মন্দিরের ছবি যদি নির্ণয় করা হয়, নির্মাণ করা হয়, এটাকে আমরা মেনে নেব? ভালো করে বোঝেন, মসজিদের ছবি টাকাতে দিলে সোয়াবও নাই, না দিলে গুনাহও নাই। তবে আমার কথা হলো, যেহেতু একবার মসজিদের ছবি টাকাতে উঠেছে, ওটাকে কেটে দিয়ে মন্দিরের ছবি লাগানো মানেই হলো মসজিদের প্রতি আপনাদের হিংসা রয়েছে, এটাই তার প্রমাণ। ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই টাকার মধ্যে আপনি ছবি দেবেন দিনাজপুরের কান্তজির মন্দির এবং পাহাড়পুরের বৌদ্ধ বিহার। এই যে টাকার মধ্যে যখন মন্দিরের ছবি থাকবে, এই টাকা পকেটের মধ্যে নিয়ে আমরা নামাজ পড়ি কি পড়ি না? ষড়যন্ত্র কত গভীর বোঝার চেষ্টা করেন। এখন টাকার মধ্যে মন্দিরের ছবি নিয়ে আমরা মসজিদে গিয়ে নামাজ আদায় করব, এটাকে শরীয়ত সমর্থন করবে? একদিকে আপনি মন্দির নিয়ে ঘুরতেছেন, আর একদিকে মন্দির নিয়ে আল্লাহকে গিয়ে সেজদা দিচ্ছেন, এটা গভীর ষড়যন্ত্র। আমরা সরকারকে বলতে চাই, 90% মুসলমানের দেশে টাকার ভেতরে মসজিদ কেটে দিয়ে মন্দির আর বৌদ্ধ বিহার নির্মাণ করতে চাবেন, এটা জাতি কখনো মেনে নেবে না। ডক্টর ইউনূস সরকারকে বলি, আমরা আলেম সমাজ আপনাকে সমর্থন দিয়েছি, আপনার পক্ষে আমরা কথা বলেছি, তার মানে আপনি যা করবেন তাতে আমরা সমর্থন করব, এটা হতে আপনি ইসলাম বিরোধী কাজ করবেন আমরা আপনাকে সমর্থন করব, এটা ভাবার কোনো সুযোগ নেই। আমরা আপনাকে সমর্থন করে গলায় ফুলের মালা দিয়েছি, তবে ইসলামের বিরুদ্ধে যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, এই জনগণ আবারও প্রয়োজনে আপনার বিরুদ্ধে রাজপথে নামবে। সুতরাং ডক্টর ইউনূস সরকারকে বলি, কারা কারাই সিদ্ধান্ত নিচ্ছে, বাংলাদেশ ব্যাংকের কারা কারা দায়িত্ব আছে, এদের বের করে বিচারের আওতায় নিয়ে আসেন। কেন তারা ষড়যন্ত্র করে মুসলমানদের ধর্মীয় সেন্টিমেন্ট আঘাত দিল? আর এটা যদি না করেন, আমরা মনে করব মৌনতা সম্মতির লক্ষণ। আপনি এটাকে সমর্থন করেছেন, সুতরাং তৌহিদি জনতা এটা কখনো মেনে নেবে। আমরা মসজিদকে ভালোবাসি, সম্মান করি, কারণ প্রত্যেকটা মসজিদ হলো বাইতুল্লাহর শাখা। একটা হলো বিবি সারা, আর একটা হলো বিবি হাজেরা। দুইজন স্ত্রীর পেটে আল্লাহ তাআলা দুইটা সন্তান দিলেন। হাজেরার পেটে দিলেন ইসমাইল, আর সারার পেটে দিলেন ইসহাক। ইসহাক আলাইহিস সালামের স্ত্রীর গর্ভে একটা সন্তান এসেছিল, হযরত ইয়াকুব আলাইহিস সালাম। যেই ইয়াকুবের অন্য একটা উপাধি হলো ইসরাইল। এখান থেকে ওই ইয়াকুবের জামানায় যত নবী রাসূল এসেছে, প্রত্যেকটা নবী রাসূল এবং তাদের বংশধরদেরকে বলা হয় বনি ইসরাইল। সরে বলেন বনি। এই যে বনি ইসরাইলের একটা ধারা, আর ইসমাইলের পুরো বংশে এই যে 1400 বছর, 1000 বছর পার হলো, কোনো নবী রাসূল আসেনি, কিন্তু সর্বশেষ জামানায় একমাত্র নবী এসেছে, তার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল এসেছেন, সেই রসুলই হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী। যে কথা বলতে চাচ্ছিলাম, ইব্রাহিম নবী এত সম্মানিত হলেন,
অনেকগুলো কারণ, তার মধ্যে প্রধানত কারণ কাবা ঘর এবং মসজিদে আকসাকে নির্মাণ করেছেন কে? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জাতির পিতা কেন বানাইলেন, ইমাম কেন নির্ধারণ করলেন? তার মাধ্যমে, তার সন্তানদের মাধ্যমে ওই কাবা ঘর নির্মাণ করে নেওয়া হলো। আবার মসজিদে আকসাটাও আল্লাহ তাআলা নির্মাণ করে নিলেন। শুধুমাত্র তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের ভেতরে আল্লাহ এক নয়, দুই নয়, 100টা পরীক্ষা গ্রহণ করেছেন। সবগুলো পরীক্ষার ভেতরে ইব্রাহিম আলাইহিস সালাম একেবারে গোল্ডেন এ প্লাস পাইয়া পাশ করেছে। আর পরীক্ষা দিতে দিতে ইমানের বলে যারা বলিয়ান হয়, যারা শক্তিবান হয়, এই জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে যেন তেন কোনো ডিগ্রি দেয় নাই। ইব্রাহিম নবীর ডিগ্রি হলো খলিলুল্লাহ। ইব্রাহিম হলেন আল্লাহর বন্ধু, বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ইমানের পরীক্ষা দিতে 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 ইমানের বলে বলিয়ান হয়েছেন, ইমানে পাকা পোক্ত হয়েছেন। আল্লাহ তাআলা জাতির পিতা নির্ধারণ করেছেন। ইব্রাহিম নবীর অন্যতম কাজ, দুইটা কেবলাই নির্মাণ করলো, মসজিদে আকসাও নির্মাণ করলো, কাবা ঘরও নির্মাণ করলো। ওই মসজিদকে সম্মান করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন। আর তামাম পৃথিবীতে যত মসজিদ আছে সবগুলো মসজিদের শাখা হলো আমাদের এই মসজিদ, কাবা ঘরের শাখা। ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদ নির্মাণ করার পরে যতটুকু মাটি ছিল পৃথিবীর মধ্যে ফিকে দিয়েছে। এই মাটির ধুলো বালি কণা অংশ যতগুলো জায়গায় গিয়েছে, প্রত্যেকটা জায়গায় মসজিদ আল্লাহ তাআলা নির্মাণ করবে। সুবহানাল্লাহ বলেন। এখন সেই মসজিদকে আমাদের সম্মান করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। কিন্তু সাম্প্রতিক বাংলাদেশ সরকার, এই যে আমাদের টাকার নোট রয়েছে, তার মধ্যে 20 টাকার যেই নোট রয়েছে আপনারা সবাই চেনেন না? এই 20 টাকা নোটের উল্টো দিকে দেখেন একটা মসজিদের ছবি আছে। আপনাকে জানেন এটা কোন মসজিদ? 60 গম্বুজ মসজিদ। জোরে বলেন, কয় গম্বুজ মসজিদ? খান জাহান আলী নির্মাণ করেছেন বাগেরহাটে। এই 60 গম্বুজ মসজিদের ছবি আছে 20 টাকার নোটের ভেতরে। সাম্প্রতিক বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে এই মসজিদের ছবি বাদ দিয়ে এই টাকার ভেতরে তারা মন্দিরের ছবি দেবে, বৌদ্ধ বিহারের ছবি দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন বলেন, টাকার মধ্য থেকে মসজিদের ছবি কাটে দিয়ে মন্দিরের ছবি যদি নির্ণয় করা হয়, নির্মাণ করা হয়, এটাকে আমরা মেনে নেব? ভালো করে বোঝেন, মসজিদের ছবি টাকাতে দিলে সোয়াবও নাই, না দিলে গুনাহও নাই। তবে আমার কথা হলো, যেহেতু একবার মসজিদের ছবি টাকাতে উঠেছে, ওটাকে কেটে দিয়ে মন্দিরের ছবি লাগানো মানেই হলো মসজিদের প্রতি আপনাদের হিংসা রয়েছে, এটাই তার প্রমাণ। ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই টাকার মধ্যে আপনি ছবি দেবেন দিনাজপুরের কান্তজির মন্দির এবং পাহাড়পুরের বৌদ্ধ বিহার। এই যে টাকার মধ্যে যখন মন্দিরের ছবি থাকবে, এই টাকা পকেটের মধ্যে নিয়ে আমরা নামাজ পড়ি কি পড়ি না? ষড়যন্ত্র কত গভীর বোঝার চেষ্টা করেন। এখন টাকার মধ্যে মন্দিরের ছবি নিয়ে আমরা মসজিদে গিয়ে নামাজ আদায় করব, এটা কি শরীয়ত সমর্থন করবে? একদিকে আপনি মন্দির নিয়ে ঘুরতেছেন, আর একদিকে মন্দির নিয়ে আল্লাহকে গিয়ে সেজদা দিচ্ছেন। এটা গভীর ষড়যন্ত্র। আমরা সরকারকে বলতে চাই, 90% মুসলমানের দেশে টাকার ভেতরে মসজিদ কেটে দিয়ে মন্দির আর বৌদ্ধ বিহার নির্মাণ করতে চাবেন, এটা জাতি কখনো মেনে নেবে না। ডক্টর ইউনূস সরকারকে বলি, আমরা আলেম সমাজ আপনাকে সমর্থন দিয়েছি, আপনার পক্ষে আমরা কথা বলেছি, তার মানে আপনি যা করবেন তাতে আমরা সমর্থন করব, এটা হতে আপনি ইসলাম বিরোধী কাজ করবেন আমরা আপনাকে সমর্থন করব, এটা ভাবার কোনো সুযোগ নেই। আমরা আপনাকে সমর্থন করে গলায় ফুলের মালা দিয়েছি, তবে ইসলামের বিরুদ্ধে যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, এই জনগণ আবারও প্রয়োজনে আপনার বিরুদ্ধে রাজপথে নামবে। সুতরাং ডক্টর সরকারকে বলি, কারা কারাই সিদ্ধান্ত নিচ্ছে, বাংলাদেশ ব্যাংকের কারা কারা দায়িত্ব আছে, এদের বের করে বিচারের আওতায় নিয়ে আসেন। কেন তারা ষড়যন্ত্র করে মুসলমানদের ধর্মীয় সেন্টিমেন্ট আঘাত দিল? আর এটা যদি না করেন, আমরা মনে করব মৌনতা সম্মতির লক্ষণ। আপনি এটাকে সমর্থন করেছেন, সুতরাং তৌহিদি জনতা এটা কখনো মেনে নেবে। আমরা মসজিদকে ভালোবাসি, সম্মান করি, কারণ প্রত্যেকটা মসজিদ হলো বাইতুল্লাহর শাখা। যে কথা বলতেছিলাম, জিলহজ মাসের আমল আল্লাহর কাছে সবচাইতে দামি এবং প্রিয়। এই জিলহজ মাসের দশকে গুরুত্বপূর্ণ আমল কয়টা? 6টা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা?
এক নম্বর আমুল বলেছি এই প্রথম দশকে বেশি বেশি নেক আমুল করা। 2 নম্বর এই প্রথম দশকে কুরবানির আগ পর্যন্ত হাতের নখ, মাথার চুল, শরীরের অন্যান্য জায়গার পশম না কাটা। 3 নম্বর আমুল হলো 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা, বিশেষ করে ইয়ৌমুল আরাফা 9 জিলহজ রোজা পালন করা। 4 নম্বর আমুল হলো 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবীরে তাশরিক পাঠ করা। 5 নম্বর আমুল হলো আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করা। আর 6 নম্বর আমুল হলো আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছে, যাদেরকে আল্লাহ তাআলা টাকা পয়সা দিয়েছে, আল্লাহর সন্তুষ্টির জন্য হজ আদায় করা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে জিলহজ মাসের প্রথম দশকে এই গুরুত্বপূর্ণ আমলগুলো করে আল্লাহর কাছে প্রিয় হওয়ার মতো তৌফিক দান করুক, বলেন আমিন।